মধ্যরাত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা। মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেল একটি আস্ত পুলিশ পোস্ট। এটা কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, ছিল সুপরিকল্পিত এবং আধুনিক এক ডেডলি কম্বিনেশন হামলা। একদিকে ড্রোন, অন্যদিকে বিস্ফোরক বোঝাই গাড়ি। পাকিস্তানের বুকে এক নারকীয় অধ্যায়। কি ঘটেছিল সেই রাতে? কেন এই হামলা? তারিখটা ছিল শনিবার 9 মে, সময় গভীর রাত। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা বান্নু জেলার একটি চেকপোস্টে তখন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। হঠাৎ অন্ধকারে ধেয়ে আসে একটি গাড়ি। চেকপোস্টের কাছে পৌঁছাতেই বিকট শব্দে বিস্ফোরণ। পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানান, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। বিস্ফোরক বোঝাই গাড়িটি দিয়ে চেকপোস্ট উড়িয়ে দেওয়ার পর শুরু হয় একের পর এক বিস্ফোরণ। শক্তিশালী এই ধামাকায় আস্ত পুলিশ পোস্টটি তাসের ঘরের মতো ধসে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। যখন ধ্বংসস্তূপ থেকে সহকর্মীদের উদ্ধার করতে অন্য পুলিশ সদস্যরা ছুটে আসেন, তখনই শুরু হয় অন্ধকার থেকে অতর্কিত গুলিবর্ষণ। রয়টার্সের খবর অনুযায়ী পুলিশ সদস্যদের রীতিমতো অ্যাম্বুশ বা ফাঁদে ফেলা হয়েছিল। এবারের হামলার সবচেয়ে আতঙ্কজনক দিকটি কি জানেন? পুলিশ সূত্র দাবি করেছে, হামলাকারীরা এবার শুধু বন্দুক বা বোমা নয়, ব্যবহার করেছে উন্নত প্রযুক্তির ড্রোন। ভাবা যায়, সীমান্ত এলাকায় জঙ্গিরা এখন ড্রোন দিয়ে নজরদারি এবং হামলা চালাচ্ছে। এই আধুনিক প্রযুক্তির ব্যবহার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে এক বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিস্ফোরণে শুধু পুলিশ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেসামরিক এলাকাও। অন্তত 2 জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালের করিডোরে এখন শুধুই হাহাকার। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, নিহতের সংখ্যা 3 বলা হলেও তা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে থাকতে পারেন। বান্নুর সরকারি হাসপাতালগুলোতে এখন রেড অ্যালার্ট বা জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। চলছে চিরুনি অভিযান। কিন্তু প্রশ্ন হলো, কারা এই হামলাকারী? এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে আঙুল উঠছে সেই পরিচিত গোষ্ঠীগুলোর দিকেই যারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দীর্ঘদিন ধরে অস্থিরতা জিইয়ে রেখেছে। এই হামলা কি কেবলই একটি জঙ্গি হামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? পাকিস্তান আফগানিস্তান সীমান্তে টান টান উত্তেজনা চলছে অনেক দিন ধরেই। এই হামলার ফলে 2 দেশের কূটনৈতিক সম্পর্কের পারদ যে আরও চড়বে তা নিশ্চিত। বিশেষ করে ড্রোন ব্যবহারের বিষয়টি প্রমাণ করে যে হামলাকারীরা এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং প্রযুক্তি নির্ভর। সীমান্ত এলাকা কি তবে আবার রক্তক্ষয়ী যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে? বান্নুর এই আর্তনাদ কি পৌঁছাবে নীতি নির্ধারকদের কানে? মৃত 3 পুলিশ কর্মকর্তার পরিবারের আহাজারি আজ পুরো পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে। আপনার কি মনে হয়, এই হামলার পেছনে কার হাত থাকতে পারে? কমেন্ট করে আমাদের জানান।